السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্ক্যান নির্মিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ কথা বলবো শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হোসাইন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কথা বলবো আমরা শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির সুপারিশ নিয়ে আজ কথা বলবো। আমরা শুরু করব আমাদের তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আহমদ হোসাইন আপনার কাছে। জি, শুকরিয়া, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এমন একটি বিষয়ে কথা বলছি যেটি আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত, যা ঈমানের সাথে সম্পৃক্ত। মুসলমান হিসেবে আমাদের ঈমানের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয়ে বিশ্বাস না থাকলে ঈমান থাকা নিয়ে সন্দেহ তৈরি হবে। সেই বিষয়টি হলো শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শাফাত স্বীকার করা বা রাসূলের শাফাত নিয়ে আমাদেরকে জানতে হবে। তো শাফাআত শব্দটি আসলে এর অর্থ হচ্ছে যে সুপারিশ করা, টু রিকোয়েস্ট, ইন্টারসিড করা, অর্থাৎ কারোর জন্য রিকোয়েস্ট করা। হাশরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন কি করবেন না, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে পবিত্র কালামে পাকের মধ্যে সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে অচিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এই যে মাকামে মাহমুদ শব্দটি এখানে আসলো তাফসীরের কিতাবের মধ্যে, এই মাকামে মাহমুদ দ্বারা সবাই অর্থ করেছেন এখানে মাকামে মাহমুদ দ্বারা রসুলের শাফাআতকে বোঝানো হয়েছে। তো শাফাআতটা কি? যে আল্লাহ রসুল আমাদের জন্য হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করার পরে সবাইকে একত্রিত করবেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গরম থাকবেন, এত রাগান্বিত থাকবেন, কারো ওনার সামনে কথা বলার কোনো সাহস নেই। এবং সেই হাশরের কঠিন ময়দানে সে সময়ে যখন সূর্য মাথার উপরে থাকবে, সবাই সে সূর্যের তাপে ঘেমে ঘেমে সেই ঘামের মধ্যে সাঁতার কাটবে, অসহ্য একটি পরিস্থিতি তৈরি হবে। তখন সবাই দিকবিদিক ছোটাছুটি করবে যে কি করা যায়। তখন বলুন যে আমরা চলো, আমরা যাই, আমরা আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ হয় আমাদেরকে দোজখে দাও আর না হয় বেহেশতে দাও, একটি করো, কিন্তু তুমি আমাদের বিচার কার্য শুরু করো। কিন্তু কিভাবে বলবে? তখন সবাই একে একে করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এভাবে করে আমরা সবাই জানি সকল নবীর কাছে যাবেন, সকলে অপারগতা প্রকাশ করবেন। তার মানে এই নয় যে ওনারা পারবেন না, বাট ওনারা, এটা আল্লাহর একটি কৌশল। ওই যে মাকামে মাহমুদ, যে সর্বোচ্চ যে স্থান অবস্থান, বিশিষ্ট প্রমাণ, আল্লাহ রসুলকে সেই সর্বশ্রেষ্ঠ মর্যাদা যেন আল্লাহ যেটি নির্ধারণ করে রেখেছেন হাশরের ময়দানে, আল্লাহর বিধান একটি। তাহলে সেই বিধান মোতাবেক তখন সবাই আল্লাহ রসুলের কাছে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই কঠিন মুহূর্তে সবাই রসুলের কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে হয় জাহান্নামে দিন আর না হয় জান্নাতে দিন, একটি ফয়সালা করুন। আপনি আমাদেরকে আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে সুপারিশ করুন। আমাদের যে আমরা যেভাবে দুনিয়াতে আমরা যখন এভাবে আমাদের কোর্টে যখন আমাদের হয় যে এক একজন 10 বছর 15 বছর 20 বছর সাজা কাটার পরে প্রমাণিত হয় সে নির্দোষ, জেলখানায় কেটে ফেলেছে। তো সেটা যদি শুরুতেই হয়ে যেত তাহলে তাকে এত বছর জেল খাটতে হতো না। তো এই জন্য ওই হাশরের ময়দানে যখন তারা বলবেন যে আমাদের, বলছেন মুফতি মোহাম্মদ হোসাইন আহমেদ, আপনি আমাদেরকে বলবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, জান উসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফি ইয়াউমাল কিয়ামাহ সাইয়্যিদুল আম্বিয়া সুম্মা আল মাসুম শুহাদা। এই যে হাদিস শরীফের ভিতরে আসছে যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার ক্ষমতা লাভ করে, তার মধ্যে পঞ্চম নবীগণ, তারপরে উলামা, তারপরে শহীদগণ। এই হাদিস সম্পর্কে আপনার ব্যাখ্যা চাচ্ছি। এখানে আসলে আমরা সবাই এটা জানি, বাট এই যে জিনিসটা, এটা তো আল্লাহ রাসূল শুরুতে বলে দিয়েছে যে এই 3 শ্রেণী শাফায়াত করবে। তার মানে এই নয় যে শুধু এই 3 শ্রেণী, এই 3 শ্রেণী ছাড়া এমনও আছে যে শিশু পর্যন্ত শাফায়াত করতে পারবে তার বাবা মার জন্য, যারা নাবালক অবস্থায় যারা চলে গিয়েছে, বাবা মা ধৈর্য ধারণ করেছেন তাদের জন্য। তাহলে আল্লাহ রাসূল এখান থেকে আমাদের ইঙ্গিত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদেরকে বললেন লা তাকনাতুন মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, এইটি হলো তার ইঙ্গিত। আমরা গুনাহ করতে 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 আমরা গুনাহ সাগরে ডুবে যাব, তখন আমাদের মধ্যে হতাশা যদি চলে আসে, আল্লাহ আমি এত গুনাহ করেছি, আমি কি মাপ পাবো?
সেই জন্য আল্লাহ রসুল আমাদেরকে গুড নিউজ দিলেন, এটি আশার বাণী বললেন যে শাফাআতি লি আহলিল কাবায়ের, এখানে কবিরা গুনাহ। আল্লাহ রসুল হাদিস মধ্যে এভাবেও বলেছেন যে আমার শাফায়াত কিন্তু তাদের জন্য না যারা মুমিন, তাদের জন্য না যারা মুত্তাকি, তাদের জন্য না, কাদের জন্য? গুনাহগারদের জন্য। বিশেষ করে এটা রাসূল এভাবে বলেছেন, হাদিসের মধ্যে এভাবে আছে। এটা মানে এই নয় যে তাদের জন্য করবেন না, তা না। অর্থাৎ আগে রাসূল তার গুনাহগার উম্মতের জন্য শাফায়াত করবেন। আল্লাহু আকবার। তো এখানে এখানে যে আল্লাহ রাসূল যে বললেন যে লি আহলিল কাবায়ের, আবার কোরআন শরীফের আরেকটি আয়াতের মধ্যে আছে যে ওয়াস্তাগফির লি যামবি উম্মাতিকা ওয়াল মুমিনিন। অর্থাৎ এখানে এভাবে বলা আছে যে ইয়া রাসূলুল্লাহ, এই যে ওয়াস্তাগফির শব্দের অর্থটি আল্লাহ রাসূলের জন্য শাফায়াত অর্থে। অর্থাৎ এখানে আপনি ক্ষমা চান বলতে এর অর্থ হলো আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি শাফায়াত করুন। ফাদিলাতুল শাইখ, আপনি যদি আমাদেরকে বলেন যে এই শাফায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি আমাদের দর্শকদের কি মেসেজ দিতে চান? জি, আমি একটি মেসেজ দিতে চাই, গুরুত্বপূর্ণ যে মেসেজটি দিয়েছে যে শাফাআত নিয়ে, আল্লাহ রাসূলের সুপারিশ নিয়ে হাশরের ময়দানে যখন আমাদের পরিচিত হবে, তো আমরা অনেকেই হয়তো জানি না বা আমরা বিভিন্নভাবে শুনে আমরা বিভ্রান্ত হচ্ছি। বিভ্রান্ত হওয়া যাবে না। দেখুন, আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। যখন আমাদের বিভিন্ন জায়গা জমির দলিল যখন আমরা পাই না, তখন আমরা কিন্তু হন্যে হয়ে খুঁজি, এখানে নাই ওখানে, যার কাছে আছে। অর্থাৎ এটি আমার জায়গা জমি, এটি প্রমাণ করার জন্য আমরা যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে আমরা যাই। তাহলে যখন শাফায়াত নিয়ে যখন এই ধরনের প্রশ্ন ওঠে, বিশ্বাস অবিশ্বাস নিয়ে যখন প্রশ্ন ওঠে আকিদার বিষয়ে, তাহলে আমরা একটা কথা আছে, আমরা ফার্সিদের কথা আছে যে নাইমে ডক্টর খাত্রে যা, নাইমে আলিম খাত্রি মা। ডক্টর যদি ভুল করে তাহলে প্রাণ যাবে, কিন্তু আলিম যদি ভুল করে তাহলে ইমান যাবে। এখন আপনি কি প্রাণ বাঁচাবেন না ইমান বাঁচাবেন? অবশ্যই ইমান বাঁচাতে হবে। তাহলে ইমান বাঁচাতে হলে আমাকে ইমান বাঁচানোর জন্য জায়গা জমির দলিল আমি যেভাবে খোঁজার জন্য সিরিয়াস হই, তার চেয়ে আর হাজার গুণ সিরিয়াস হতে হবে যে এই কথাটি আসলে যিনি বলেছেন শাফায়াত জায়েজ আছে বা আছে, তারটা কতটুকু সত্য, যিনি বলছেন নাই, আমাকে কালেক্ট করতে হবে, স্টাডি করতে হবে, পড়তে হবে। আপনি বলবেন যে আপনি জানেন, এটা বললে হবে না। একটা মাদ্রাসার আরবি প্রভাষক, যেটা চাঁদপুর কচুয়াতে একটা ফাজিল মাদ্রাসার প্রভাষক আপনি, তো আপনাদের এই প্রতিষ্ঠানগুলো থেকে শাফায়াতুন নবী নিয়ে কোনো চ্যাপ্টার বা কোনো অধ্যায় আছে কিনা? হ্যাঁ, এটি আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ জ্ঞাপন করছি যে আমাদের মাদ্রাসাতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আকিদার সহি জিনিসটা এখনো রয়েছে। যেমন ফাজিলে আমি আকাইদে নাসাফি পড়াই, ওখানে এই শাফায়াত নিয়ে আলোচনা আছে, আকাইদের বিষয় নিয়ে আছে। এবং আপনি ক্লাস 9-10 সেখানেও শাফায়াত নিয়ে 9-10 আকাইদ ও ফিকা, ওই আকাইদ অংশে শাফায়াত নিয়ে আলোচনা রয়েছে। আলহামদুলিল্লাহ বাচ্চারা সঠিক ধারণা পাচ্ছে। তো যেখানে আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে এই শাফায়াত নিয়ে সঠিক ধারণা দেওয়া আছে, আপনারা এটাই পড়ুন, বাচ্চারা এটা শিখছে, এটাই শিখুন। আপনারা কেন মানুষের কথায় বিভ্রান্ত হবেন? যেখানে দলিল প্রমাণ আছে, এখন কার দলিল প্রমাণ গ্রহণ করব? আমরা তাদের দলিল প্রমাণগুলো আমরা গ্রহণ করছি যাদের ব্যাপারে কোনো বিতর্ক নেই, কিন্তু আমরা তাদের কথা মানছি যাদের ব্যাপারে বিতর্ক আছে, এখনো আছে। অর্থাৎ এটা বিতর্ক ঊর্ধ্বে, এটা অর্থাৎ এটা সর্বাধিক কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত একটি বিষয়। আপনি চমৎকার বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সারা বিশ্বের সকল মুসলমানদেরকে কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাদের নসিব করুক। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে বিহিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।